আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকেও থাকছে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও। আমি জানি না কখন কার কমেন্টের ভিডিওটি আসলে আপনাদের চোখে আসবে, আমি জানি না। সবার কমেন্টের ভিডিও আমি দিব ইনশাল্লাহ। পূর্বেও আমি দিয়েছি এবং এখনো আমি দিচ্ছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি ভবিষ্যতেও অবশ্যই আপনাদের কমেন্টের ভিডিওগুলো আপনারা পাবেন। আপনারা যারাই কমেন্ট করে ভিডিও চাবেন, অবশ্যই আমি কমেন্টের ভিডিও আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি দিব। হয়তো একটু আগে আর পরে সবাই কমেন্টের ভিডিও পাবেন। আজকের কমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। সামিনা পারভিন আপু কমেন্ট করেছেন, ভাই আমাদের 2004-এর মডেল প্রিমিও ওভারে নাকি রেন্টে বেশি পোষাবে, জানাবেন ভাইয়া প্লিজ। সামিনাপুর গাড়িটি হচ্ছে 2004 মডেল এবং সেটি হচ্ছে প্রিমিও, 4-এর প্রিমিও। আপু জানতে চেয়েছে তাদের গাড়িটি উবার বা পাঠাওতে চালালে ভালো হবে নাকি রেন্টে কারে চালালে ভালো হবে। এরকম আসলে শুধু আপনি না, আরো অনেকেই এই বিষয়টি চিন্তা করেন যে অনেকের গাড়ি আছে, 3-4-এর মডেলের গাড়ি আছে প্রিমিও। তো তারা কি করবে আসলে, রেন্টে কারে চালালে ভালো হবে নাকি উবারে দিলে ভালো হবে। তো এই চিন্তাটা অনেকেই করে। তো তাদের সবার জন্য আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি। যাদের গাড়ি আছে, যারা আপনারা চিন্তায় আছেন যে আসলে কোনটাতে আপনারা দিবেন, উবার পাঠাও নাকি হচ্ছে রেন্টে কারে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, রেন্টে কার এবং উবার বা পাঠাও যেটাতেই বলি না কেন, দুটোতেই কিন্তু আপনার গাড়ি প্রতিদিনই কিন্তু রান করবে। যেমন রেন্টে কারের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার যদি ভাড়া থাকে মানে ট্রিপ থাকে, সেই ক্ষেত্রে আপনার গাড়িটি দৌড়বে। আর যদি ট্রিপ না থাকে সেক্ষেত্রে কিন্তু বসা থাকে অনেক সময়। এটা আমরা অনেকেই জানি, আপনারাও জানেন যে রেন্টে কারে আসলে সব সময় ট্রিপ কিন্তু হয় না। কন্টিনিউ যে আপনার ট্রিপ হবে সেটা না। আবার দেখা গেল যে আপনার একটা ট্রিপ আপনি আপনার ড্রাইভারকে ঠিক করে দিলেন, একটা ট্রিপ দেখা গেল সে নামানোর আগেই, সে ট্রিপটা ড্রপ করার আগেই আপনার কাছে আরেকটা মানে ট্রিপ চলে আসছে। তো সেক্ষেত্রে দেখা গেল আপনি আবার চালক বন্ধুকে ফোন করলেন যে আরেকটা ট্রিপ রেডি। এটা হচ্ছে মানে মালিকের ক্ষেত্রে, যাদের গাড়ি আছে তারা, যারা গাড়ির ব্যবসা করে, এরকমটা হয়। একটা ট্রিপ নামানোর আগে ড্রাইভারকে আবার কল দেওয়া হয় যে আপনার আরেকটা ট্রিপ রেডি, আপনি চলে আসেন। আবার দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনেও আপনার একটা ট্রিপও হয় না। এরকমও কিন্তু অনেক ইতিহাস আছে। যারা ব্যবসা করে বিষয়টি তারা বুঝবে। আবার ওই যে বললাম যে আপনার একটা ট্রিপ নামানোর আগে আরেকটা রেডি, আবার ওইটা নামানোর আগে আরেকটা রেডি। মানে ড্রাইভার, রেন্টে কারের ড্রাইভাররা অনেক সময় কিন্তু একদিন, 2 দিন, 3 দিনও ফ্রি থাকে। মানে ফ্রি কি, তাদের ট্রিপ নাই। আবার অনেক সময় দেখা যায় তাদের কিন্তু 1 রাত্র, 2 রাত্র, 3 রাত্র তারা ঠিক মতো ঘুমাতে পারে না। তারা কিন্তু রানিং এ থাকে, দৌড়ের উপরে থাকে। তো এই হচ্ছে বিষয়। তো রেন্টে কারে আপনার গাড়ি ট্রিপ হলে আপনার গাড়ি দৌড়বে, ট্রিপ না হলে বসা থাকবে। উবার পাঠাওতে কিন্তু আপনার কন্টিনিউ মানে গাড়ি আপনার চলবেই কম বেশি। প্রতিদিনই গাড়ি চলবে, 50 কিলো চলুক আর 100 কিলো চলুক, প্রতিদিন গাড়ি চলবে। তো এই হচ্ছে রেন্টে কার এবং পাঠাওয়ার যে আপনার গাড়ির ব্যাপারটা, গাড়ি দৌড়াদৌড়ির বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এখন আমি বলি যে আপনার গাড়িটি কিভাবে চালালে আপনার ভালো হবে বা কোনটাতে চালালে ভালো হবে। আমি যেটা বলবো, আপনার মতো আরো যাদের আছে 3-4-এর গাড়ি, তারাও হয়তো বা চিন্তা করে যে আমরা গাড়িটা দিয়ে কিছু ইনকাম করি, তো রেন্টে গাড়ি দিব নাকি হচ্ছে ওভার পাঠাতে দিব। সবার জন্য আমি বলবো যে এই ধরনের গাড়ি যাদের আছে 2005-এর মানে 5 থেকে 2000 সালের যে গাড়িগুলো আছে, তো তারা যারা চিন্তা করতেছেন যে আপনারা কিছু ইনকাম করবেন, তো তাদেরকে আমি সবাইকেই বলবো যে আপনারা উবারে রেজিস্ট্রেশন করেন। প্রথমত হচ্ছে উবারে রেজিস্ট্রেশন করেন এবং ভালো একজন দক্ষ চালক রেখে আপনারা উবারে চালাইতে থাকেন। উবারে চলতে থাকলো গাড়িটা। এর পাশাপাশি আপনার যে এলাকাতে আপনি থাকেন, অবশ্যই কিন্তু ওই এলাকাতে রেন্টে কারের অফিস আছে। তো আপনারা সেই রেন্টে কার অফিসগুলোতে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসলেন, অথবা চালক বন্ধুর নাম্বার দিয়ে আসলেন। নাম্বার দিয়ে আসার পরে তারপর দেখা গেল ওইখান থেকে যদি আপনাদেরকে ট্রিপ, আর রেন্টে কারের বিষয়টা হচ্ছে আপনার কিন্তু দেখা গেল আগামী কালকে ট্রিপ,
একদিন আগে, 2 দিন আগে, 7 দিন আগে মানে গাড়ি ঠিক করে রাখে। তো এখন 2-1 দিন আগে ঠিক করে, অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সিও হয়ে যায়, দেখা গেল আমার এই আধা ঘন্টা পরে গাড়ি লাগবে, এখনই ফোন দিলাম আমি রেন্ট কার অফিসে আমার গাড়ি লাগবে, এরকমটাও হয়। তো ওই যে দেখা গেল একদিন আগে আপনাকে যারা যদি জানতে পারে যে একটা ট্রিপ আছে, তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনি জানতে পারলেন যে কালকে একটা ট্রিপ আছে, তো আপনারা সেইভাবে ওই ট্রিপটা আপনার কনফার্ম করে তারপরে আপনি আবার যতটুকু সময় পেলেন তখন আপনি আবার ওভার পাঠাতে যেটাতেই চালান, আপনি রাইড শেয়ার করলেন। তো সামিনা পারভিন আপুকে বা এরকমের যাদের গাড়ি আছে সকলকে আমি মোট কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, আমি বলবো আমার সাধারণ জ্ঞানে আমি যতটুকু বুঝি যে আপনারা উবারেও চালাবেন এবং পাশাপাশি রেন্টেকারও চালাবেন। রেন্টেকার থেকে যখন ট্রিপ আসবে রেন্টেকারে ট্রিপটা কনফার্ম করবেন, তারপর হচ্ছে আপনার রেন্টেকারে ট্রিপ না থাকলে সেই ক্ষেত্রে আপনি উবারে রাইড শেয়ারিং করতে থাকবেন। তাতে করে কি হবে, আপনার দুই দিকেই আপনার গাড়িটা চললো, গাড়িটার বসা থাকার যে সুযোগটা সেটা কিন্তু অনেকটাই কমে আসে এবং আপনার ইনকামটাও দেখা গেল যে আপনার মাস শেষ মোটামুটি একটা ভালো ইনকাম হলো। এবং আপনার গাড়িটির চালক লাগবে একটু পরিশ্রমী লাগবে আর কি, যে পরিশ্রম করতে পারে খুব বেশি, ওরকম একজন চালককে আপনি রাখবেন। আর যদি আপনি নিজের গাড়ি নিজে চালাতে চান, যাদের গাড়ি আছে, তো তারাও তো একটু পরিশ্রম হবে, রেন্টেকার এবং ওভার তো পরিশ্রম করতেই হবে স্বাভাবিক, তাছাড়া তো উপায় নেই। তো আশা করি বুঝতে পেরেছেন সামিনা পারভিন আপু এবং আপনার মতো আরো যারা আছেন এবং আজকের এই ভিডিওটি যারা দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা ব্যাপার হচ্ছে আপনার পছন্দের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই বেঁচে থাকলে আপনাদের কমেন্টের ভিডিও দিব ইনশাআল্লাহ। নিত্য নতুন ভিডিও পেতে কি করতে হবে, অবশ্যই কিন্তু মামা মোটো ব্লগের সাথেই থাকতে হবে, সেটা সবাই জানেন। মামা মোটো ব্লগ ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং এমনও হতে পারে এর পরবর্তী ভিডিওটি আপনার কমেন্টের। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।